ফোন কখন দিবেন? Let's be. I'm not. You are. এই সেবরি এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। রেপ করবো সামনে পেছে দিবি। কি বলবো বলেন, কিছু বলার নাই। এরা লাইকা, এরা ডমিনেট করছে এখন। এরা জুলাই নিয়ে কথা বলছে, এরা জুলাই নিয়ে কথা বলে। কোথায় আছি আমরা বলেন, কোথায় আছি? আসসালামু আলাইকুম। জুলাইয়ের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সকল জুলাই যোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। গত কয়েকদিন ধরে আমরা আমাদের মিডিয়া পাড়ার কিছু পরিচিত অপরিচিত মুখকে সরব হতে দেখছি। মিডিয়া কর্মী নামে পরিচিত এই বোন যারা আছেন আমাদের, বিগত 16 বছরে কখনোই তারা কোনো অন্যায়ের প্রতিবাদ করেননি। সে সময় তারা যদি একটু প্রতিবাদ করতেন, সামান্যতম প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আমরা জুলাইতে 3000 ছাত্র জনতাকে হারাতাম না, তাদেরকে শহীদ হতে হতো না। কিন্তু আনফর্চুনেটলি তারা করেননি। তারা এখন করছেন, তারা স্বৈরাচারের পক্ষে দাঁড়িয়েছেন, গণহত্যার পক্ষে দাঁড়িয়েছেন। এই মিডিয়া কর্মীদের অনেককে আমরা চিনি, অনেককে চিনিও না। আমরা স্বাভাবিকভাবে যাদেরকে অভিনেত্রী হিসাবে জানি তারা হচ্ছেন এই শাবানা, ববিতা, মৌসুমী, শাবনূর, ওনারা, পূর্ণিমা। তাদের অভিনয়, অনেকগুলো অভিনয় মনে রাখার মতো। কিন্তু এর বাইরে এখন যারা আসছেন তাদেরকে আসলে আমরা অনেকে চিনিও না, তাদের অভিনয় কি আমরা জানি না। কিন্তু অভিনয় না করেই তারা প্রতিষ্ঠিত হয়েছেন, কোনো না কোনোভাবে তারা প্রতিষ্ঠিত হচ্ছেন, হয়ে আছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। তো এরকম একজন প্রতিষ্ঠিত লাইকা, আমি বলবো মাহিয়া মাহি। ফোন কখন দিবেন? Let's be. I'm not. You are. এই সেবরি এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। লাগবে না, আমি তো সৈন্য। কাউরে লাগবে না, তুই আমার ভাই না? অবশ্যই। আয় ওরে নিয়ে আয়। ঠিক আছে। তোর বুঝছস বেশি রস হয়েছে তো সটাই দিব না, তবে তোর শাস্তি হয় নাই না। তোরে আমি রেপ করবো সামনে পেছে দিবি, বুঝছস? উত্তর দে। কি বলবো? সব এবার পিয়া জান্নাতুল, সুন্দরী মডেল, তার কথা আমরা শুনি। ক্যারিয়ার আমার বারটেন্ডার হওয়ার খুব ইচ্ছা। আমি যদি কখনো বারটেন্ডার, যদি মনে হয় আমি নিজে কোনো একটা হোটেল দিচ্ছি, তাহলে তাহলে আমি বারটেন্ডার হতে পারি। দিয়ে দাও একটা রেস্টুরেন্ট। না রেস্টুরেন্ট না, সেটা বুঝতে পেরেছি ব্র্যান্ড। হ্যাঁ, সেটা এই একটা জিনিস। আর তাছাড়া আর কোনো প্রফেশন অ্যাড করার মতো আমার, তুমি বারটেন্ডার বলছো এখন, এজ, কোয়ালিটি আর কোনো কিছুই নাই। আপনি বারটেন্ডার হতে চেয়েছিলেন, আনফর্চুনেটলি ব্যারিস্টার সুমন সাহেব আবার আপনাকে অন্য কিছু বানিয়ে দিয়েছে। যাই হোক, আপনি তো শুনলেন আপনার কলিগ মাহিয়া মাহির কথা। কই সেই সময় কি আপনার প্রতিবাদ করতে ইচ্ছা হয়েছিল? সেক্সিজমের ইস্যুটা আনতে পেরেছিলেন না এনজয় করেছিলেন? শাওন, স্বৈরাচারের আরেক দোসর মেহের আফরোজ শাওন, সে সিএইচ দিয়ে স্ট্যাটাস দেয়। শুরুটা কে করছে বলেন তো? শুরুটা কাদের দ্বারা হচ্ছে, কারা করছে? এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নত হচ্ছে, আর আপনারা সুসুর করে বের হয়ে গেছেন অরাজকতা সৃষ্টির জন্য। আওয়ামী লীগের ওগুলাই ভাল লাগতো, ঠিক আছে, ওটাই আপনারা এনজয় করতেন, ওটা এখন পাচ্ছেন না, যে কারণে আপনাদের এত চুলকানি হচ্ছে,
এত অশান্তি হচ্ছে। সারা বিশ্বের আরো যারা অভিনেতা অভিনেত্রী আছে না, তাদেরকে একটু দেখেন, শিখেন, তাদের দেখেন, শিখেন। যদি কিছু দিতে পারেন সমাজকে, এই সমস্ত নোংরামি বাদ দেন। বাংলাদেশের খান, বাংলাদেশের পড়েন, দালালি করেন ভারতের। আপনাদের তো ভাষা নাই আর। ওই মুরাদ বলছে না সামনে পিছনে, ওইটাই হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট। আপনারা এটার জন্যই ফিট।